আজকে আমি এবিটিএ টেস্ট পেপারের এসি 128 এই পেজটির প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করি। 1 নম্বর প্রশ্নটা দেখো, চম্পু শব্দের অর্থ হল গদ্য ও পদ্য মিশ্রিত কাব্য। আর্যাবর্তের এক ভাগ কোন নদীর দ্বারা অলঙ্কৃত? চন্দ্রভাগা। অপশান এ। উটজ কথার অর্থ, দেখো 4টে অপশান দেওয়া আছে, তার মধ্যে সঠিকটি হলো পর্ণকুটির। অপশান সি। কনক শব্দের অর্থ কি? কনক শব্দের অর্থ হলো সোনা। অপশান সি। এরপর আসি পদ্যাংশে। নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন? অপশান বি, জনক। শ্রীমদ্ ভগবদ্ গীতার অপর নাম কি? অপশান বি, সপ্তসতী। কল্পলতা কাকে বলা হয়েছে? গঙ্গাকে বলা হয়েছে। অপশান বি। গঙ্গার মহিমা বর্ণনা কোন ধর্মগ্রন্থে পাওয়া যায়? অপশান এ, বেদে পাওয়া যায়। এরপর আসি নাট্যাংশে। বল্লভ শব্দের অর্থ কি? হে প্রিয়। অপশান এ। কৌমুদীর পিতার নাম কি? ইন্দু শর্মা। উদ্বাহ শব্দের অর্থ কি? অপশান সি, বিবাহ। এখানে হিন্দি দেখো লেখা আছে, এটা হিন্দি হবে না, নির্ঘৃণ। নির্ঘৃণ পদটির অর্থ কি? অপশান ডি, নির্দয়, অর্থাৎ নিষ্ঠুর। এরপর আসি সাহিত্যের ইতিহাসে। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে একজন বিখ্যাত জ্যোতির্বিদের নাম হল আর্যভট্ট। অপশান এ। পঞ্চ সিদ্ধান্তিকার রচয়িতা কে? দেখো 4টে অপশান দেওয়া আছে, সঠিক উত্তরটি হলো বি, বরাহমিহির। মেঘদূত কোন শ্রেণীর কাব্য? অপশান বি, গীতিকাব্য। এরপর আমরা এসে কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। বনানী শব্দের সংস্কৃত প্রতিশব্দ লেখো। বনানী শব্দের সংস্কৃত প্রতিশব্দ হলো অরণ্যানী। স্ফোটবাদ কাদের অভিমত? স্ফোটবাদ বৈয়াকরণ শাস্ত্রের অভিমত। বনগতা গুহাতে কোন দেশের কাহিনী আছে? বনগতা গুহাতে পারস্য দেশের কাহিনী আছে। মনুজস্ব পদের সংস্কৃত প্রতিশব্দ কি? মনুজস্ব পদের সংস্কৃত প্রতিশব্দ হলো মনুষ্যস্য। এরপর আসি পদ্যাংশে। পুরুষ কথার অর্থ কি? যে নিরাসক্ত ব্যক্তি সম্পূর্ণ কামনা বাসনা ত্যাগ করে কর্ম করে তাকে পুরুষ বলা হয়। নৈষ্কর্ম বলতে কি বোঝো? নৈষ্কর্ম বলতে বোঝায় কর্ম বন্ধন থেকে মুক্তি লাভ করা, অর্থাৎ বাহ্যিক সমস্ত রকম কর্ম ত্যাগ করা। গঙ্গার শুভ্রতাকে কার কার সঙ্গে তুলনা করা হয়েছে? গঙ্গার শুভ্রতাকে হিম অর্থাৎ বরফ, বিধু অর্থাৎ চন্দ্র ও মুক্তার সঙ্গে তুলনা করা হয়েছে। মুনিবরকে? মুনিবর বলতে জন্যমণির কথা বলা হয়েছে। এরপর আসি নাট্যাংশে। ইন্দ্রবর্মা কে ছিলেন? ইন্দ্রবর্মা ছিলেন বৈবৎসৎ নগরের রাজা। বাসন্তিক স্বপ্নম নাটকটি কার লেখা? বাসন্তিক স্বপ্নম নাটকটি শ্রী কৃষ্ণমাচার্য এর লেখা। কৌমুদী কাকে বিবাহ করতে চায়? কৌমুদী বসন্তকে বিবাহ করতে চায়। নারিকা শব্দের অর্থ কি? 30 মুহূর্তে হয় 1 দিন রাত। হিসেব করে দেখা যায় 48 মিনিটে হয় 1 মুহূর্ত, অতএব 24 মিনিটে হয় নারিকা। এরপর আসি সাহিত্যের ইতিহাসে। কালিদাস রচিত যে কোনো একটি নাটকের নাম লেখো। কবি কালিদাস রচিত একটি নাটক হল অভিজ্ঞান শকুন্তলম। ভাস কয়টি নাটক রচনা করেছেন? নাট্যকার ভাস 13টি নাটক রচনা করেছেন। আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? জ্যোতির্বিদ্যার বিষয়ে আর্যভট্ট নামটি সংশ্লিষ্ট রয়েছে। এরপর আসি ব্যাকরণে। কারণসহ কারক বিভক্তি নির্ণয় করো। মৎস্য জলং বিনা ন জীবতি। বিনা অব্যয়যোগে জলম পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। কেশেষু গৃহীতা কৃষ্ণা। কেশেষু পদে অবচ্ছেদে সপ্তমী বিভক্তি হয়েছে। কুণ্ডলায় হিরণ্যম। কুণ্ডলায় পদে তাদর্থে চতুর্থী বিভক্তি হয়েছে।
বালকেন চন্দ্র দৃশ্যতে। বালকেন পদে অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি হয়েছে। চন্দ্রপদে দাগ থাকলে চন্দ্রহ পদে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে। গোষু কৃষ্ণা বহুক্ষীরা যতশ্চ নির্ধারণম সূত্রানুসারে গোষু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। নদী মাতৃক, নদী মাতা যস্য স বহুব্রীহি সমাস। যথাশক্তি, শক্তি অনতিক্রম্য অব্যয়ীভাব সমাস। কুম্ভকারো, কুম্ভং করতি যশ উপপদ তৎপুরুষ সমাস। এরপর আসি অর্থের পার্থক্যে। মাসম অধীতে, মাসেন অধীতে। মাসম অধীতে 1 মাস ধরে পড়ছে, ফল পায়নি। বালক মাসং ব্যাকরণম অধীতে। মাসেন অধীতে 1 মাস ধরে পড়ছে এবং ফল পেয়েছে। বালক মাসেন ব্যাকরণম অধীতে। ভোগ্যম ভোজ্যম, ভোগ্যম ভোগের যোগ্য। সুখং হি ভোগ্যম ভোজ্যম ভোজনের যোগ্য। অন্নং তু ভোজ্যম। শূদ্রা শূদ্রী, শূদ্রা শূদ্রা জাতীয়া নারী। ইয়ং বালিকা জাত্যা শূদ্রা। শূদ্রী শূদ্রের স্ত্রী। শূদ্রী শূদ্রেণ সহ বসতি। এরপর আসি এক কথায় প্রকাশে। কলহং করতি, কলহায়তে। পুত্র ইব আচরতি, পুত্রায়তে। ভোজনং কৃত্বা ভুক্ত্বা চ পতিশ্চ হবে এটা, পতিশ্চ। বানানটা ঠিক করে নেবে। পতিশ্চ। জায়া চ পতিশ্চ দম্পতি। পিতু ভ্রাতা পিতৃব্য। 9 দেখো পরিনিষ্ঠিত রূপটি লেখো। ভৃগুযুক্ত অন ভার্গব। সহযুক্ত তুমুন সরুম বা সহিতুম। রাজনযুক্ত ইব রাজ্ঞী। পৃথা অন পার্থ। দূর ইয়সুন দ্রবিয়স।